জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলে শুয়ে আছে। ভাবছেন তো কেন আন্টি আসেনি বা স্কুল যাবে না? আজকে স্কুল যাবে না, কারণ তোর কাকু ভোরবেলা ফোন করেছিল। ওর কাকুর একটা গাড়ির প্রবলেম হয়েছে, তো তার জন্য আজকে নিয়ে যেতে পারবে না, নিয়ে আসতেও পারবে না। তো তার জন্য আর পাঠালাম না। কারণ কি আমাদের তো জানেন, নিয়ে আসা দিয়ে আসা প্রবলেমের জন্যই গাড়িটা রাখা, তো আমাদের সময় হয় না, তাই জন্য আজকে পাঠাচ্ছি না। আর ওর আন্টিকে যখন শুনলাম, আন্টিকে ফোন করে বললাম যে একটু বেলা করে আসতে, তাই বেলা করেই আসবে। মাসি এই মাত্র ঢুকেছে। ঢুকে আমি বাথরুমে ছিলাম বলে মাসি, আমি উঠে পড়েছি অনেকক্ষণ। উঠে আমি রান্নাঘরে বাঁধাকপিটা গতকাল রাত্রিরে আমার হাজব্যান্ড এনেছিল, আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। সবজিও এনেছিল, ধুয়ে রেখেছি। তো বাঁধাকপিটা কেটে রেখেছিলাম, তো বাঁধাকপিটা ধুয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছি। আর একটা আলু তার সাথে দিয়েছি, কারণ কি আলুটা লাগবে হচ্ছে আমার কী বলে পোস্তর বড়া করতে। মানে পোস্তর বড়াটা না পেঁয়াজ দিয়ে মাখার পরে না মানে নরম হয়ে যায়। তো একটা আলু, ছোটো দেখে একটা আলু যদি ওর সাথে মেখে দিই, তাহলে বেশ ক্রিস্পিও হবে, আর তার সাথে মানে জিনিসটা বেশ মানে আটকে থাকবে, মানে ভেঙে যাবে না। তো সেই জন্য একটা ছোটো আলু ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো ওটা হয়ে গেছে। তো মাসি এখন রান্নাঘরটা করে বাথরুমে যাবে, জামা কাপড় কাচবে, তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছে বেরিয়ে যাবে। তো ছেলেকে তুলবে একটু পরে, ততক্ষণ মাসির বাসনটা মাজা হয়ে গেলে রান্নাঘরে গিয়ে চা করি। চা খাই, জানেন তো প্রত্যেকদিন চা না খেলে আমাদের হয় না। তো রান্না শুরু হবে একটু পরে, যেহেতু ছেলে স্কুল যাচ্ছে না, অত তাড়া নেই। তো মোটামুটি হয়ে যাবে, ওকে তৈরি করে দিয়ে বসিয়ে দেবো। আমি রান্না বসিয়ে দেবো। আর কিছু তো করার নেই। আজকে বাঁধাকপিটা করবো মাছের মাথা দিয়ে, আর করবো হচ্ছে ওই পোস্তর বড়া। আর ডাল করছি না, ডাল করলে থেকে যায়, আর দরকার নেই। যদি দরকার পড়ে, যদি বাঁধাকপি থাকে, তাহলে আগামীকাল ডালটা গরম করবো। তাহলে আজকে মাছের বাজারে যাবে বলছে আমার হাজব্যান্ড, এখন দেখা যাক কখন যায় না যায়। ততক্ষণে তো রান্নার তো সুযোগ আর আমি করেই রেখে দিয়েছি, ওটা করতে বসিয়ে দেবো, তাহলে আমার অসুবিধা হবে না, সুবিধাই হবে। মাছ যদি আনেও তো পরে ও ধুয়ে দেবে, অসুবিধা নেই। তো ঠিক আছে, চলুন আমি পরে আবার বসিয়ে দিয়েছি আমার আর আমার হাজব্যান্ডের জন্য আদা দিয়ে। আর এই যে এখানে প্রেশার কুকারে সিটি হয়ে গেছে, দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি। আর এখানে মাছের মাথাতে নুন হলুদ মাখানো আছে। তো চলুন এটা করি। আজকে আবার রোদ্দুরটা কম আছে, কিন্তু জামা কাপড় আজকে বেশ ভালোই আছে। মাসি কাটছে। তো চলুন আগে চাটা করি। চা কাটা দিয়ে দিয়েছি। আর এখানে এই যে এখানে সব বের করে রেখেছি ঠান্ডা করার জন্য। আর আলু সেদ্ধটা, আর এখানে দুধও হচ্ছে। চলুন, ফুটে গেছে, এবার এটাকে নামিয়ে ফেলবো। চা কমপ্লিট, আর এখানে দুধও জাল দেওয়া হয়ে গেছে। তো চলুন চাটা। রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে, ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আলুটা কেটে নিচ্ছি বাঁধাকপির জন্য। বাঁধাকপিটা তো মাছের মাথা দিয়ে করব, তো পেঁয়াজও লাগবে বাঁধাকপিতে আজকে। আর বড়া করব, পোস্তের বড়া, তার জন্য পেঁয়াজ লাগবে। তো আগে তো বললাম যে বাঁধাকপিটা সিদ্ধ করে রেখেছি, তার সাথে একটা আলুও সেদ্ধ করে রেখেছি, যাতে পোস্তর বড়াতে দেবো বলে। তো এখানে কোটাকুটিগুলো করে নিচ্ছি, নাহলে আমার দেরি হয়ে যায় প্রচণ্ড। আমার ছেলেটা আজকে বললাম স্কুল যায়নি, যেহেতু ওর কাকু আসেনি বলে। ছেলেকে দুধ দিয়ে দিয়েছি, ছেলের আন্টিও চলে আসবে। তো এইদিকে সব কুটে নিচ্ছি। এই পেঁয়াজটা, প্রথমে পেঁয়াজটা বাঁধাকপির জন্য কুটলাম, এবার এগুলো ডুমো ডুমো করে কেটেছি, একদম পাতলা পাতলা করে, যতটা ছোটো ছোটো করা যায় সেটা মাখবো হচ্ছে মানে পোস্তর বড়ার জন্য। তো ভাত ওইদিকে হয়েও এসছে, এই যে উপুর করে দিয়ে আমার হাজব্যান্ড গেছে বাজারে বলতে গেলে মাছ আজকে আনতে পারিনি, তো এমনি গেছে এতে টুকটাক জিনিস আনার জন্য। তো এখানে টমেটো কেটে নিয়েছি, সব কোটাকুটি হয়ে গেছে। আর এদিকে ভাতও হয়ে গেছে। রান্নাঘরে চলে গেছি রান্না করতে। তো এখানে আগে তো ডালটাকে সাদলে নিচ্ছি। ডাল তো সিটি মেরে সেদ্ধ করেই রেখে দিয়েছিলাম। তো ফোড়নে ওই যে দিয়েছি হচ্ছে কালো জিরে, তারপরে মেথি আর শুকনো লঙ্কা। তারপরে ইলিশ মাছটা মাথাগুলো ভেজে নেবো, বাঁধাকপি করবো বলে। তো এখানে মাথাগুলো ভেজে নিয়ে একটু একটু ছোটো ছোটো করে নিয়েছি, যাতে অনেকগুলো মানে পুরো বাঁধাকপিতে যাতে চারিদিকে থাকে। তো এই যে খেতে খুবই সুন্দর হয়েছে। আমার হাজব্যান্ডও বললো, আমার ছেলে, আমরা সবাই খেয়ে সত্যি খুব, বাঁধাকপিটা অনেক দিন পর খেলাম, তো ভালো লাগলো। তো এখানে যেমন গোটা জিরে, তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে তারপরে টমেটো, আদা রসুনের পেস্ট আর দিয়েছি নুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে কষিয়ে নিয়ে মশলা দিয়েছি সামান্য জল দিয়ে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর মিষ্টি তো আছেই। তো এবার মাছের মাথাটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে বাঁধাকপিটা, এখানে বেশি জল দিইনি, কারণ কি বাঁধাকপি থেকে জল বেরোবে। তাও জল এত ঝরানোর পরও জল কিন্তু বেশ ভালোই বেরিয়েছে। তো এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করে ভেজে 3 ভাগে ভাগ করে নিয়েছি, কালকের জন্য রেখে দিয়েছি। আর এখানে ওই আলু নিয়েছি, পোস্তর বড়া করবো বলে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। রান্না তাহলে দিয়ে দিয়েছি খেতে, পোস্তর বড়া, বাঁধাকপি, ডাল আর লেবু। তো চলুন, আর ছেলের
পড়া হয়ে গেছে আন্টির কাছে, এখন ও বসে চান টান করতে যাবে, তো খেয়ে বেরিয়ে যাক। আমার এখনও বড়া ভাজা হচ্ছে, দিয়ে দিয়েছি, মেখে দিয়েছি, ওই পেঁয়াজ পোস্ত করেছি এটা দিয়ে, আর এটা হচ্ছে বড়াটা দিয়ে। ভালো হয়েছে বাবা। তারপরে ডাল আর বাঁধাকপি দিয়ে মেখে দিয়ে আমি যাব স্নান করতে। এখন আজকে তো রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে, 1:30 বেজে গেছে। তো এখন গ্যাসটা পরিষ্কার করে ওকে মেখে দিয়ে যাব স্নান করতে। আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, মুষলধারে বৃষ্টি হলো এখন। তো ঠিক আছে, চলুন ও খাক, আমি পরে নিয়েছি। এই যে এটা হচ্ছে মানে পোস্ত, মানে পেঁয়াজ পোস্ত অল্প করে করেছিলাম, এটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আর এটা হচ্ছে পোস্তর বড়া, বাঁধাকপিটা রাত্রিরের, আর এটা হচ্ছে আমার এখন খাবো, আর এই হচ্ছে ডাল। তো আজকের এই খাবার মানে আমার তো প্রিয় খাবার, আমরা সবাই আজকে খুব তৃপ্তি করেই খাচ্ছি। আমার ছেলেও খেয়েছে তৃপ্তি করে, আমার হাজব্যান্ডও খেয়ে গেছে তৃপ্তি করে। তো চলুন এবার আমি খেয়ে নিই, পরে আসি। আজকে কোনটা ভালো খেয়েছো সব থেকে? পেঁয়াজ পোস্ত, পোস্তর বড়া, না ডাল, না মানে বাঁধাকপি দিয়ে? পোস্ত বড়াটা ভালো লেগেছে? তাহলে অনেক দিন পর করলাম, পোস্তর বড়াটা করাই হয় না, অনেক পোস্ত লাগে রে বাবা, সেই জন্য পোস্তর বড়া করতে পারি না। পোস্তর বড়াটা আজকে একটু নরম হয়ে গেছিলো, কিন্তু তারপরে যখন আবার ইয়ে দিলাম আলুটা দেওয়াতে, একটুখানি ময়দা দেওয়াতে, তারপর ঠিক হয়েছে। খেতে কিন্তু বল খুব ভালো হয়েছে বল। তুই আন্টি কিন্তু বিকেলবেলা আসবে না, পড়াশোনাটা কিন্তু করতে হবে, এটা মাথায় আছে তো? তাহলে পড়াশোনা এবার করে নেবে। কখন করলে তুমি? আন্টি যাওয়ার পরে তো তুমি পড়তেই বসোনি। কখন? না এখন পড়তে হবে, তুমি কিন্তু আজকে দেরি করে ঘুম থেকে উঠেছো, কাকু আসেনি বলে স্কুল যাওনি, তুমি কিন্তু মাথায় রেখো। যাও, এবার এটা হয়ে গেলে একটুখানি খেলে দিলেও নিয়েছো, এবার একটু রেস্ট নিয়ে নিয়েছো, এবার পড়াশোনা করো, ঠিক আছে? এখন 3:05 বাজে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি। ছেলে তো আজকে একাই খেয়েছে, আর আমি তারপরে স্নান টান করে এসে আমি খাওয়া দাওয়া করেছি। আজকে সকাল থেকে উঠে মানে ছেলেকে তো দুধ দিয়ে বসিয়ে দেওয়ার পরে ওই যে রান্না করে 10:30 হ্যাঁ 10:30টায় ঢুকেছি। 10:30 থেকে বেরিয়েছি হচ্ছে 1:45, মানে সব রকম মানে কোটাকুটি করে তারপরে রান্না সেরে তারপরে বলছি। তারপরে তো আমার হাজব্যান্ড বাজারে গেছিলো, বাজারে বলতে গেলে কি ওই দুধ আনতে, আজকে আর বাজারে মাছের বাজারে যেতে পারিনি, তো আগামীকাল হয়তো যাবে। আমার রান্না মোটামুটি রয়েছে, যা আছে বাঁধাকপি আছে, ডাল আছে, একটু ভাজাভুজি কিছু একটা করে নেবো, তাহলে আমাদের কালকে সকালবেলাটা ভালো মতো হয়ে যাবে। আর রাত্রির জন্য একটা তরকারি, আর যদি হাজব্যান্ড বলে যে রাত্রিবেলা বাঁধাকপি দিয়ে রুটি খাবে, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে ডাল আছে একটু, মানে পটল এনেছে আমার হাজব্যান্ড, অনেকদিন ধরে পটল ভাজা খেতে চাইছে, তো পটল ভাজা করে দেবো, আর একটু আলু সেদ্ধ করে নেবো, আমাদের সকালে হয়ে যাবে। আর বাঁধাকপি দিয়ে রাত্রিরে রুটি খেয়ে নেবো। তো ঠিক আছে, চলুন আপাতত এখন একটু রেস্ট নিই, বিকেলবেলা ছেলের পড়া নেই, তো আগেও বলেছি। আর আমার স্টুডেন্ট আসবে বলেছে আজকে, গতকাল তো আসতে পারেনি, 8:30টার সময় বলছিল আসবে, তো আমার তখন তো হবে না, কারণ কি অনেকটা রাত্রির হয়ে যায়, তো আমার ঘরের কাজবাজ থাকে, সেই জন্য আমি বললাম আজকে হবে না, 8:30 বেজে গেছে। তো ওরকম বলে ঠিক আছে, আমি আগামীকাল পাঠিয়ে দেবো, এই হচ্ছে ব্যাপার। তো চলুন পরে আবার আসছি। দিতে বসে গেছে, এখন 6:40 বাজে। এই যে আমার ছেলে আর এই যে আমার স্টুডেন্ট এতদিন পর আসলো। তো সোমবার থেকে পরীক্ষা, খুব টেনশানে আমি রয়েছি। ও তো বাচ্চা, ও বোঝে না ব্যাপারটা কি, কিন্তু আমি ভীষণ টেনশানে আছি কী করবে, কারণ কি এক সপ্তাহ, গত মঙ্গলবার লাস্ট পড়েছিল, তারপরে আজ আসলে যা কাজ দিয়েছি কিচ্ছু করেনি, কারণ কি করার মতো পজিশন ওদের বাড়িতে ছিল না। তো যা গিয়ে ঠিক আছে, এখন দেখি কতটা কি করাতে পারি আমি। তো এইটা প্রবলেমটা হচ্ছে, ও একটুখানি ভুলে যায়, ভুলে যদি না যায় তাহলে অসুবিধা নেই, কিন্তু ভুলে গেলেই প্রবলেম। তো ঠিক আছে, চলুন ওকে পড়াই, আর আমার ছেলে সন্ধ্যে দিক, ও ছেলেও পড়তে বলবে, ছেলে তো আন্টি আসবে না, তো আমি পরে আবার। দুধ হয়ে গেছে, ছেলেকে দুধ দিচ্ছি, তো চলুন ছেলেকে দিয়ে দিই। ওই যে ছেলে, একটা ঘটনা ঘটে গেছে, আমি বলবো আপনাদের সাথে পরে এসে। ঘটনাটা স্কুটি নিয়েই, যেটা ভয় করছিলাম সেটাই। তো এখন পড়ুক, আমি পরে আসছি। এখন 8:35 বাজে, আমার স্টুডেন্টকে ছেড়ে দিয়েছি, 5 মিনিট হয়েছে। স্কুটির ব্যাপারটা হচ্ছে যে স্কুটির ওখান থেকে ফোন করেছিল, ওরা যে অ্যামাউন্টটা বলছে শুনে মাথা ঘুরে গেছে আমাদের। 25,000 থেকে মানে 40,000 টাকা মতো খরচা করবে বলছে। অনেক কিছু জিনিস নাকি নষ্ট হয়েছে, পার্টস বাইরে থেকে আসতে সময় লাগবে, তো ধরে রাখুন 15 দিন 20 দিন মতো সময় লাগবে। তো এখন যেই টাকাটা অ্যামাউন্টটা বলছে সেটা আমাদের পক্ষে এখন অসম্ভব। আমি আমার হাজব্যান্ডকে বলেইছিলাম তুমি যা খরচা করছো, তুমি একটা নতুন একটা স্কুটি কিনে নিতে পারো, তখন আমার কথা শুনলো না। তো দেখুন এখন এই অবস্থা। তো ঠিক আছে, চলুন এখন রাত্রিরে তো বললাম রুটি করে দিয়ে গেছে, আর রাত্রিরের খাবার হচ্ছে ওই রুটি, বাঁধাকপি আর কি বলে আলুর দম। তো আমি আবার পরে আসছি। খাবার ওই কালকের আলুর দম আর একটুখানি বাঁধাকপি না আলুর দম অল্প, বাঁধাকপি একটু বেশি, আর এই সে। তো চলুন এটা আমার আর আমার ছেলের একসাথে নিয়েছি। ছেলের পড়া মোবাইল আবার নিয়েছো, রাখো।
তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 12টা বাজে। তো ভালোই খেয়েছি, বাঁধাকপি আর কালকে আলুর দম দিয়ে। আমার ছেলে বাঁধাকপি দিয়ে আর রাত্রিরে খেলো না, আলুর দম যা ছিল সেটা দিয়েই খেয়েছে। তো আমার হাজব্যান্ড এসে ওই ব্যাপারটাই কথা বলছিল যে আমাদের স্কুটির ব্যাপারটা। তো আমাদের একজন জানাশোনা মেকানিক আছেন, তো উনি এসব কাজ করেন, তো ওনার সাথে আমার হাজব্যান্ডের কথা হয়েছে। তো উনি কথা বলবেন কালকে ওনাদের সাথে। আমরা তো এইসব ব্যাপারে এত বুঝি না, আমার হাজব্যান্ড কী বোঝে স্কুটির মানে পার্টসের ব্যাপারে, উনি বোঝে। তো ওনার সাথে যেখানে সার্ভিস করতে দিয়েছে সেন্টারে, তো সেখানে কথা বলবে। তো কথা বলে দেখুক উনি কী বলে, তো তারপরে না হয় একটা ডিসিশান নেওয়া যাবে। কিন্তু টাকার অ্যামাউন্টটা এতটাই বলেছে যে মানে গায়ে লাগছে অ্যাকচুয়ালি। মানে আর কিছু টাকা দিলে নতুন একটা স্কুটি হয়ে যায়, সেখানে তারা একটা সার্ভিস এসব কাজ করতেই তারা এত টাকা নেবে বলছে। তো সেটার জন্য একটুখানি পরামর্শ করবে আমার হাজব্যান্ড, তারপরে এটা একটা ডিসিশান নেবে। তো দেখা যাক কী হয়। তো চলুন, ভিডিওটা তাহলে আরবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। চলুন, কালকে দেখা হচ্ছে।